বাংলা রক জগতের জীবন্ত কিংবদন্তি জেমস, যার গায়কিতে বিমোহিত কোটি কোটি ভক্ত। বক্তারা যাকে ভালোবাসে ডাকেন গুরু কিংবা নগরবাউল নামে। দেশ কিংবা প্রবাস, জেমসের কনসার্ট মানেই ভক্তদের উপচে পড়া ভিড় ও উন্মাদনা। এবার তার ব্যতিক্রমী কোনো রূপ দেখা গেল না সুদূর ইতালিতেও। রাজধানী রোমে দেশি ইভেন্ট এভিজেন আয়োজিত জেমসের লাইভ কনসার্টকে কেন্দ্র করে ইতালির ভেনিস, মিলান, বোলোনিয়া সহ বিভিন্ন দূর দূরান্তর শহর থেকে ছুটে আসেন হাজারো প্রবাসী। ইতালি জুড়ে যখন চলছিল তীব্র তাপদাহ, তখন দুপুর থেকে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন দর্শকরা। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হয় রাত ঠিক 9:30টায়। নগরবাউল মঞ্চে পা রাখতেই পুরো এলাকা ফেটে পড়ে উল্লাসে। একের পর এক গাইতে থাকেন তার জনপ্রিয় কালজয়ী সব গান। গুরুর সুরের জাদুতে দর্শকরা নিমেষেই ভুলে যান সারাদিনের ক্লান্তি আর তীব্র গরমের অনুভূতি। মঞ্চের সুরের সাথে কণ্ঠ মিলিয়ে পুরো এলাকা সুরের সাগরে ভাসিয়ে দেন উপস্থিত প্রবাসীরা। এদিকে অনুষ্ঠানস্থল হাউসফুল হয় টিকিট না কেটেই নগরবাউলের ভক্তরা বাঁধ ভেঙে প্রবেশ করতে দেখা যায়। জেমস গুরুর গান শুনে আমরা অনেক খুশি। এই ইতালি মাটিতে এই প্রথম এত ব্যাপক আয়োজন। জেমসের থেকে এতটা আশা করি না যতটা আমাদেরকে দিয়েছে। আজকে আমরা পরিবার নিয়ে আমরা এখানে অনুষ্ঠানে আমরা উপভোগ করার জন্য আসছি। জেমসের প্রতিটা গান, একটা গান বলবো না, প্রতিটা গান ভালো লাগছে। জেমস রুমে আসছে, লাইভ কনসার্ট উপভোগ করছি, এরপরে আর কিছু বলার থাকে না। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। গুরু যখন বলেছে আমরা তোমাকে ভালোবাসি, মানে আমরা পাগল ভক্ত। জেমস ভাই এতদিন পর আমাদের বিদেশের মাটিতে, এতদিন পর ইতালির রোম শহরে আবারও ফিরেছেন আমাদেরকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য। অনেক দিনের পরে 5 বছর কনসার্ট শুনে পানিতে ঝাঁপ দিছিলাম, এখানে তো পানিতে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হয় নাই। খুবই আনন্দ করছি আজকে আমাদের জন্য, রোম শহরের জন্য, রোমের সবার জন্য এত সুন্দর একটা আয়োজন। জেমস, অলওয়েজ জেমস, আমরা তার দীর্ঘজীবী কামনা করি। তবে এই আয়োজনের পিছনে ছিল নানা প্রতিকূল আবহাওয়া ও নানা চ্যালেঞ্জ পেরিয়ে দীর্ঘ এক যুগ পর কনসার্টটি সফলভাবে সম্পন্ন করতে পেরে উচ্ছ্বাসিত আমিষি বাংলা ফেস্টিভ্যালের কর্ণধার হুসাইন আহমেদ মুয়াজ। তিনি এরকম আয়োজনে সার্বক্ষণিক সকলের সহযোগিতা কামনা করেন। 12 বছর পর জেমস ভাই রোম শহরে এসেছেন। ধন্যবাদ জেমস ভাইকে এবং রবিন ভাইকে যে আমাদেরকে দেশ ইভেন্টকে আমাদেরকে বিশেষ করে আয়োজন করার জন্য সুযোগ দিয়েছেন। আমরা বাংলাদেশের আমাদের যেই সকলের আমাদের সহযোগিতা প্রয়োজন একটি আয়োজন করার জন্য। সকলের শৃঙ্খলা এবং শৃঙ্খলার মাধ্যমে কিন্তু আমরা আসলে একটি সুন্দর আয়োজন করতে পারি। তো আজকের আয়োজনটা ছিল খুবই সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত পরিপূর্ণ দর্শক আপনারা আমাদেরকে এই কনসার্টে এসেছেন। কিন্তু আসলে দুঃখের বিষয় যে আমাদের কিছু সংখ্যক মানুষ যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেই মানুষগুলো আমাদের আসলে আরো শৃঙ্খলা এবং সকলের সহযোগিতা প্রয়োজন, যেটা দৃশ্যমান হয় একটা অনুষ্ঠানে যাওয়ার। সব বাধা পেরিয়ে প্রবাসের বুকের সুরের এ বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস প্রমাণ করে ইতালির তীব্র তাপদাহ কিংবা যান্ত্রিক প্রবাসের ক্লান্তি কোনো কিছুই ফিকে করতে পারেনি নগরবাউলের সুরের টান। দীর্ঘ এক যুগ পর গুরুর এই জাদুকরী সুর আর উল্লাসের রাগটি ইতালি প্রবাসীদের হৃদয়ে এক মধুর স্মৃতিকতা হয়ে গাঁথা থাকবে বহুদিন। ইতালি থেকে মিনহাজ হোসেন,